পরবি তো, কত বড় জুতা পরছিস বাবা। আমাদের এখন রোদে বসে আড্ডা হচ্ছে। আজকে রাজের জন্মদিন, তো তার জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি। প্রায় 3টা বাজে। আমাদের বাড়িতে সুপারির চাতাল, এই যে এইখানে সুপারি শুকানো হয়, এটাকে বলে সুপারির চাতাল। এই যে এখানে সুপারি শুকানো হয়, আর ওইখানে কিছু সোনার জন্মদিনের রান্নাবাড়ি হচ্ছে। আমাদের বিশাল বড় বাড়ি, আর এখানে সবার বসার চেয়ার টেয়ার আছে। এখানে আমরা এখন দাঁড়ায় আছি, আর চলো এখন খাওয়া দাওয়া করি। আর এই যে বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, এই যে বার্থডে বয়, বার্থডে বয় আমাদের কি করে? দিদি দিদি দিদি, বার্থডে বয় দিদি কি বলবি বল? হ্যালো গাইস, আমরা সবাই রেডি। তো এখন মাত্র 7টা সাড়ে 7টা বাজে, আর পুরোটাই ডেকোরেশন কমপ্লিট, আর ওদিকে ডিজে বক্স আছে। তো আর বেশি একটা ভিডিও করা হবে না, কারণ এখন সবাই চলে আসবে, আর সবার মাঝখানে ভিডিও করতে আমার একদমই মনে থাকে না। তো যাই হোক, এখন কেক কাটিং, তারপরে আশীর্বাদ করা সব কিছুই হবে। আর রাজ যে দুরন্ত, তো জানি না কতটুকু কি ভিডিও করতে পারবো, তো এইটুকুই ভিডিও করলাম। আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আর তোমরা আজকে অনেক আশীর্বাদ করো যাতে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আর তো আজকের ব্লগটা তো এইরকমই বার্থডে পার্টি দিয়েই শেষ হবে, তোমরা বুঝতেই পারছো। আর সবার সাথে ফটোশ্যুট করে নিলাম, বাবা, মা, ঝুম, আমি, অভি। আর পুচুসোনা কোনোভাবেই মানে চুপচাপ থাকছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। তো বার্থডের পরের দিন আমরা সবাই মিলে চলে গেলাম ঘুরতে। তো আমরা গেছিলাম মাঝের ডাবরি, আলিপুরদুয়ার হাই রোডের ওই দিকটায়। তো খুবই সুন্দর ছিল জায়গাটা। তো তোমরা সাথে চলো, আমরাও যাচ্ছি। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর রাজ প্রচুর দুষ্টামি করছে, গাড়িতে একদমই বসতে দিচ্ছে না, তো শুধু গান শুনবে, এই করবে। জানি না কতদূর কি ভ্লগ হবে, আর তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আজকে আমি এরপরে চলে যাব বাড়ি, তো মনটাও খারাপ লাগছে। আমরা চলে আসছি, এখানে বসার জায়গা আছে, দেখো এটা বনফায়ারের। হ্যাঁ, না ফ্রাইড মোমো ভালো লাগে না। এখনো অর্ডার আসে নাই, দিয়ারটা চলে আসছে। যেরকম ঠান্ডা বললো ওইরকম ঠান্ডা একদমই না, ঠান্ডা সত্যি। আমারটাই বরফ আসছে, আমারটা অনেকটাই বরফ। এটা মোমো চলে আসছে। ভালো লাগলো। কেমন লাগলো, কেমন লাগলো বল, কেমন?
বলো টেস্টি দেখাই দাও, হাত দিয়ে টেস্টি দেখাই দাও, দেখাই দাও, দেখাই দাও। হ্যাঁ, চাটা কিরকম? চাটা কিরকম? আমার তো ভালোই লাগলো, দুপুরবেলার জন্য ভালো। কি চা? দারুণ। আরে সকালবেলা যে লেবু মধু জল খাই না ওইরকম, সেম ওইরকম। ও মন ভরে গেল আমার। ডিমটা খাও, ডিমটা তো খাও, খেলাবা ওই যে দিও, আমিও খাবো না, দিও তোরা দিয়া খাবা। ডিম খাইতে অসুবিধা কি? কেমন লাগলো মিষ্টিগুলো? দারুণ। খুব একটা ছিল এগুলো এক্সলি সংসদ খাওয়ার জিনিস না, গ্রিন টি খান ঠিক আছে, তোমার টাইমে 12টার সময় এগুলো ঠিক আছে। লেবু মধু জলটা তো দারুণ। এটা একদম লেবু মধু জল, একটু কালার দিচ্ছে একটা কিছু। তো চলো আমরা এখন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন বাজে সন্ধ্যা 6টা। আর দেখো চারিদিকটা একদম অন্ধকার আর কুয়াশা পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমার গলাও ব্যথা করছে, তার জন্য আমার মানে কথাগুলো কেমন নাকে বাজছে। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুব ভালো, সাজানো গোছানো সব কিছুই ভালো, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। আমার একদমই ভালো লাগলো না। রেট অনুযায়ী খাওয়া দাওয়ার অনেকটাই মানে বাজে রকম, একদমই বাজে, কোনো খাওয়ারই টেস্ট ছিল না। আর আজকের ডিনারে মেটে চচ্চড়ি আর ফ্রাইড রাইস। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।